তো আমি একটা এমভিসি প্রজেক্ট নিব, আমাকে কি কি করতে হবে একটু বলেন। লোকেশনটা আগে চেঞ্জ করে আসি। নেক্সট, এটাই যেটা আছে এটাই। আচ্ছা থাকলো, আমি নামটা একটু চেঞ্জ করি। আমি একটা নাম দিলাম, তারপর দিলাম এমভিসি। ওকে, ডান। একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল এমভিসির। তো বেশ কিছু জিনিসপত্র এখানে আছে, আপনারা দেখছেন আগে। আমি একটা নতুন কন্ট্রোলার নিতে চাই, কোন জায়গায় গিয়ে নিব? কন্ট্রোলার কি করতে হবে? দিলাম অ্যাড কন্ট্রোলার এমডি, উপরেরটাই। এগুলো দিলে সে অনেক কিছু বানায় দেয়, আমরা ওগুলোতে পরে যাব। তো আমি দিলাম অ্যাড, আমি একটা নাম দিই আইটেম কন্ট্রোলার। ডান, দরকার নেই। তো আইটেম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার নিলাম। পরে এখানে আরেকটা ছোট একটা অংশ লেখা, এটার মানে কি? ইনহেরিট করে কন্ট্রোলারকে। আচ্ছা থাকবে। আমি এখানে নর্মাল একটা মেথড লিখি, পাবলিক স্ট্রিং। সাপোজ আমি এটা লিখলাম ফাইন্ড, একটা মেথডের নাম, যে মেথড স্ট্রিং রিটার্ন করে। আমি আপাতত রিটার্ন করে দিলাম, সরি, ইউ হ্যাভ ফাউন্ড ইট, দ্যাটস ইট। আর কিছু না। খুব সিম্পলি আমরা একটা কন্ট্রোলার নিয়েছি নতুন, আর কন্ট্রোলারের ভেতর একটা মেথড লিখছি, যে মেথডটা স্ট্রিং রিটার্ন করে, এইটুকুই, আর কিছু না। আমাকে এবার আপনারা একটু বলবেন, আমি এটাকে কল করতে চাই, আমাকে কি করতে হবে? আমি প্রজেক্টটা রান করলাম, তারপরে কি করতে হবে একটু বলেন। আচ্ছা কি লিখতে হবে? মানে আইটেমটা কি, কোথেকে আসছে আইটেম? কন্ট্রোলারের নাম, তারপর স্ল্যাশ ফাইন্ড, অনেক জুম করা। তো স্ল্যাশ দিয়ে প্রথমে কন্ট্রোলারের নাম লিখলাম, তারপর তো দিলাম, চলে আসলো। তার মানে আমরা ওয়েব ফর্মের সঙ্গে প্রথম একটা পার্থক্য আমাদের চোখে পড়ে গেল। কি ধরনের পার্থক্য একটু বলেন আপনারা শুনি। ওয়েব ফর্মের ক্ষেত্রে আমরা কিভাবে কল করি, অথবা আমরা কার জন্য রিকোয়েস্ট করি? কোনো স্পেসিফিক পেজের জন্য। সাপোজ আমরা এখানে কল করি /index.ui.aspx অথবা self-student.aspx, এরকম কিছু একটা জন্য রিকোয়েস্ট করি। বাট এখানে আমরা কিসের জন্য রিকোয়েস্ট করতেছি? কোনো একটা কন্ট্রোলারের স্পেসিফিক কোনো একটা মেথডের জন্য, অথবা স্পেসিফিক কোনো একটা অ্যাকশনের জন্য। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখেন, এখানে স্মল লেটারের আই লিখছি, বাট আমার কন্ট্রোলার কিন্তু ক্যাপিটাল লেটার আই দিয়ে লেখা, কোনো প্রবলেম হয় নাই, চলে আসছে। তারপর মেথডের ক্ষেত্রে অথবা অ্যাকশনের ক্ষেত্রে ক্যাপিটাল এফ ছিল, আমরা স্মল দিয়ে কল করছি, চলে আসছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে আপনারা যখনই অ্যাড্রেস দেন সেটা কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ হলে কি হতো? সাপোজ ফেসবুক লেখার জন্য আপনাকে এফ ক্যাপিটাল লেটার দেওয়া লাগতো, বি ক্যাপিটাল লেটার দেওয়া লাগতো, আপনি এত কষ্ট করে টাইপ করতেন নাকি? আমরা এখানে যেভাবে লিখবো সেভাবে আসবে। আমি যদি ক্যাপিটাল স্মল মিক্স করে লিখি তাও আমার ডাটা আসবে, তো কেস কোনো ব্যাপার না। দিলাম, তাও কল আসলো। আমরা ডিবাগ পয়েন্টার বসায় দেখি একটা, কল চলে আসে। তার মানে কল করার সিস্টেমটা এখন হচ্ছে একটু আলাদা। প্রথমে আমার কন্ট্রোলারের নাম, তারপর অ্যাকশনের নাম।
সেই অ্যাকশন যদি আমাকে স্ট্রিং রিটার্ন করে আমি স্ট্রিং দেখব, সেই অ্যাকশন যদি আমাকে স্ট্রিং রিটার্ন না করে অন্য কোনো কিছু রিটার্ন করে আমি সেটা দেখব। আপনারা এই জায়গায় দেখছেন রিটার্ন, এখানে অ্যাকশন রেজাল্ট লেখা থাকে, তারপর রিটার্ন ভিউ, এগুলো দিয়ে আমরা আরও পরে যাবো আস্তে আস্তে। তো এই মেথডটা অথবা এই অ্যাকশনটা আমাকে যেটাই রিটার্ন করে সেটাই আমি দেখতে পাই। আমি একদম খুব স্পেসিফিক, আমি রিকোয়েস্ট করি কোনো একটা কন্ট্রোলারের কোনো একটা অ্যাকশনের জন্য, সেই অ্যাকশন আমাকে সবসময় ভিউ দিবে অথবা সবসময় কিছু একটা দেখতে পাবো এমন কিছু নাই, নাও থাকতে পারে। ওকে, সো এটা যদি আমাদের হয়, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু এখানে কিছু লিখি। আমি লিখলাম স্ট্রিং আইডি, আমি একটা ইফ এলস লিখতে চাই। কিরকম? আমি লিখতে চাই ইফ আইডি ইকুয়াল 1, সরি, তাহলে আমি রিটার্ন করব আইটেম উইথ আইডি 1, এরকম কিছু জিনিস আমরা লিখবো। আমরা একটু কপি পেস্ট করি এটা, এলস নো আইটেম ফাউন্ড, এটা হচ্ছে দিলাম 2 নতুন কিছু লিখি নাই, সব আগের মতো। মেথডে আমরা একটা প্যারামিটার যোগ করছি, খালি স্ট্রিং টাইপের একটা প্যারামিটার। পরে আমরা এখানে কিছু ইভেন্টস লিখছি, যদি আমি যেটা পাস করি সেটা যদি 1 হয় তাহলে আমাকে এই মেসেজ দেখাবে, যদি 2 হয় এই মেসেজ দেখাবে, যদি 3 হয় এটা দেখাবে, যদি কিছুই না হয়, কোনোটার সঙ্গেই না মিলে, তাহলে বলবে নো আইটেম ফাউন্ড। দ্যাটস ইট। একটু ডিবাগ পয়েন্টার বসাই। আমি কল করবো আবার আগের মতো আইটেম ফাইন্ড, আমি জাস্ট এটাই কল করতেছি, কোনো প্রবলেম নাই, কল এখানে চলে আসলো। আমরা কোনো ভ্যালু দেই নাই, দিছি কি আইডির জন্য কিছু দেই নাই, সরি, যেহেতু দেই নাই আইডি না, তার মানে এখানে কোন লুপে কোন কন্ডিশনে আসা উচিত? এলসে। তো একটা হয় নাই, এলস নো আইটেম ফাউন্ড। আচ্ছা, আমি একটা আইডি পাস করতে চাই, কিভাবে করতে হয়? তো এটা কি? এইটা আমার ওই প্যারামিটারে যেভাবে লেখা সেভাবে লিখতে হবে। তো আমি লিখলাম, দেই, এন্টার দেই, আবার কল আসলো এই জায়গায়। এবার দেখেন আইডি 2, তো আমি কন্টিনিউ দিলাম, আসলো, সাপোজ এভাবে দিলাম, আইডি দিলাম 3, আসলো। আমি যখন এখান থেকে রিকোয়েস্ট করি কোনো একটা অ্যাকশনের জন্য, যখন রিকোয়েস্ট করি, তখন এখান থেকে কন্ট্রোলার পর্যন্ত ডাটাটা পৌঁছায় ডিকশনারি ফরম্যাট। এটা দিয়ে যখন আমি রিকোয়েস্ট করতেছি, আমার কাছে কি হচ্ছে? আইডি, ভ্যালু হচ্ছে 3, আর কিছু নাই। আমি যখন এখান থেকে রিকোয়েস্টটা করি তখন আমার কাছে আর কিছু নাই। তো রিকোয়েস্ট নিয়ে আমি কন্ট্রোলার পর্যন্ত পৌঁছাই, কন্ট্রোলারের অ্যাকশন পর্যন্ত পৌঁছাই। পৌঁছানোর পরে দেখি এখানে যেটা লেখা, সেটা আমি যে ভ্যালুগুলো নিয়ে আসছি, আমি যে কি ভ্যালু পেয়ার নিয়ে আসছি, কোনো কি এর সঙ্গে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আমি ভ্যালু বসাই, না মিললে বসাই। যেহেতু আমাদের আইডিটা মিলে গেছে, সে 3 বসাইতে পারছে। যদি অন্য কোনো কিছু দিতাম, সাপোজ আমি এখানে এরকম কিছু একটা লিখলাম, তো আমি যখন এখান থেকে কলটা নিয়ে আসি তখন আসে এরকম, কি হচ্ছে এসডি, তার এগেইনস্টে ভ্যালু 3 দিলাম, এই পর্যন্ত আসলো। আসার পরে সে মিলানোর চেষ্টা করলো কোনো প্যারামিটারের নামের সঙ্গে আমার কোনো কি মিলে যায় কিনা। দেখছে কোনো কি মিলে নাই, যদি না মিলে তাহলে ভ্যালু বসাতে পারেনি, নাল। তো আমি দিলাম, যেহেতু নাল, ওইটা ফাউন্ড। আমরা আসতেছি, ওদিকে আসতেছি।
তো এটা আপাতত ক্লিয়ার কিনা, আমরা কিভাবে কন্ট্রোলার পর্যন্ত ডাটাটাকে নিয়ে যাই, ডিকশনারি ফরম্যাটে নিয়ে যাই। আরেকবার, আচ্ছা, তো এখানে আপনি যেটা লিখেন সেটা কি এবং ভ্যালু এই পেয়ারে ডাটা যায়। কি কোন পাশেরটা, ওই যে ইকুয়ালের আগে যেটা লিখি সেটা কি, নর্মাল কথাবার্তা, আর এছাড়া যেটা দিই সেটা ভ্যালু। এই ডিকশনারিটা নিয়ে সে আপনার কন্ট্রোলারের অ্যাকশন পর্যন্ত পৌঁছায় যায়। পৌঁছানোর পরে মিলানোর চেষ্টা করে এখানে যে প্যারামিটার তার কোনোটার সাথে আমার কোনো কি মিল আছে কিনা। যদি কোনো কি মিল থাকে সেখানে ভ্যালুটা বসাই দেই, যদি না থাকে তাহলে বসাইতে পারি না। ওকে, তো আমরা এবার আরেকটা কাজ করতে চাই, দুইটা প্যারামিটার দিতে চাই, দুইটা ভ্যালু পাস করতে চাই। তাহলে দুইটা ভ্যালু পাস করার জন্য অ্যান্ড আমি আরেকটা লিখলাম আইডি ইকুয়াল সাপোজ 4। তার মানে আমার এই ডিকশনারিতে এখন এটা তো আছেই, তার নিচে আরেকটা আইডি 4। আমি কল নিয়ে আসলাম, কল নিয়ে আসার পর দেখলাম প্রথম যেটা আছে সেটা মিলে নেই, তবে না মিলে বাদ, ওটা বসাতে পারে না। তারপরে যেটা আসছে এটা মিলে গেছে, দেখেন এবার ওই ভ্যালুটাই বসাই দিচ্ছে, তো স্পেসিফিক ওই প্যারামিটারের ডাটাটা সে বাইন্ড করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এবার আরো একটা লিখি, সাপোজ এখানে লিখলাম নেম ইকুয়াল একটা কিছু দিলাম, তাহলে ডিকশনারিতে কি আসবে, আরেকটা আসলো নেম। তো আমি এখানে একটা কিছু দিলাম, কল নিয়ে এই পর্যন্ত আসলো, প্রথমে দেখলো এটা মিলাতে পারে কিনা, এএসডি দেখলো এটা নাই, তারপর দেখলো আইডিটা মিলাতে পারে কিনা, ঠিক আছে এটা আছে, তারপর দেখলো নেমটা মিলাতে পারে কিনা, না এটাও নাই। যেটা আছে সেটা বসবে, বাকিগুলো বসবে না। ক্লিয়ার? আচ্ছা, কোনটা কোনটা আবার বলুন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার দিই, আমরা দিয়ে দেখি এন্ড আইডি ইকুয়াল লিখলাম সাপোজ 6 দিলাম। আচ্ছা, আমার এটা এখানে কন্টিনিউ দেওয়া হয়নি, এটাকে কন্টিনিউ দেই। তো এবার দিলাম যেটা মিলছে প্রথমে সেটাই, পরেরটা নেই। আচ্ছা, তো আমি এবার একটা কাজ করতে চাই, সাপোজ একটু বন্ধ করে রাখি, এখানে লিখলাম মেসেজ ইউজার, এখানে যেটা লিখবে সেটাই দেখাবো। তাহলে আমাকে বলেন আপনারা আমি কি লিখবো এখানে, ইউজার এখানে যেটা দিবে সেটাই আমি দেখাই দেব। রিটার্ন মেসেজ, ভেরি ইজি, দিলাম। তাহলে রান করি, ওকে আসলো। আমরা লিখলাম আইটেম ফাইন্ড, তাহলে আমাকে এইভাবে ডাটা দিতে হবে। আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো স্পেলিং ঠিক হয় নাই, ওকে দিলাম। যেটা মিলেছে বসাই দিছে, না মিললে বসতো না, এবং এটাকে রিটার্ন করে দেয়া, ডান। ওকে, আমরা এবার একটু চেঞ্জ জানি, আমরা আবার আগের অবস্থায় চলে যাই। এটা থাকুক, আমি লিখলাম পাবলিক স্ট্রিং ফাইন্ড রিটার্ন, সাপোজ লিখে রাখলাম, কোনো ভুল তো নাই, আমরা একই নামে দুটো মেথড লিখতেই পারি, এটার একটা নাম আছে, কি নাম, ওভারলোডিং। ওভাররাইডিং তো সেটা ইনহেরিটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা তো কোনো ভুল নাই, আমরা এরকম লিখতেই পারি নাকি। আচ্ছা, তো আমি এবার যেটা করব, আমি কল করতে চাই, আমি রান করে আইটেম স্ল্যাশ ফাইন্ড দিয়ে কল করতে চাই। আপনারা আমাকে একটু বলবেন কোথায় কখন কোনটা কল হবে, অথবা আদৌ কল হবে কিনা। আর কিছু, আর কেউ কিছু না দিলে পরেরটা, আর কিছু দিলে
যদি দুইটা দেই, যদি তিনটা দেই, এরকম যদি তিনটা ভ্যালু দেই, মানে আপনারা বলতেছেন আমি কিছু না দিলে এটা কল হবে, এর বাইরে যা কিছু দেই এটা কল হবে। কোনটা? দুইটা তিনটা দিলে? ওকে, একজন বলছে এরর দেখাবে, আমরা একটু দেখি। আইটেম ফাইন্ড আমি দিলাম, আপনারা নিজেরা একটু আগে দেখছেন আমরা প্রথমে যখন একটা প্যারামিটার লিখছি, কোনো কিছু না দিয়ে যদি কল দিতাম তাও এই জায়গায় কল আসতো। যখন একটা প্যারামিটার দিছি, একটা ভ্যালুতে এখানে আসে, দুইটা ভ্যালু দিলেও এই জায়গায় আসে, তিনটা দিলেও এই জায়গায় আসে, তাহলে পরে আবার এটাতে কল আসবে কেমনে? মেসেজটা খুব ক্লিয়ার। তার মানে আমরা এখন একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোলারে ওভারলোডিং সম্ভব না, কিন্তু এটা ভুল। আমরা আজকেই চেঞ্জ করব কথাটা, অথবা নেক্সট দিন চেঞ্জ করে ফেলবো, তার আগে পর্যন্ত আমরা এটাই বিশ্বাস করি। ওকে, তো আমি এখানে আরেকটা লিখতে চাই, স্ট্রিং নেম, এটা বাদ দিয়ে রাখি। আইটেম ফাইন্ড দুটাই দিতে চাই, তাহলে আইডি দিলাম একটা, সাপোজ 2, এবং নেম দিলাম আইসক্রিম দিলাম। দুটাই মিলাইতে যদি পারে তাহলে দুটাই বসাবে। প্রথমে আইডি মিলাইতে পারছে ঠিকঠাক 2, এবং নেমও মিলে গেছে। যদি আমরা এখানে নেম লিখতে একটু ভুল করতাম, তাহলে আইডিটা মিলছে বসাইতে পারছে, নেমটা মিলে নাই বসাতে পারেনি। ভেরি সিম্পল। কারো কোনো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন নাই? শুরু করেন।